লন্ডনের প্রায় ১০০ কিলোমিটার উত্তরে বেডফোর্ডে দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষের পর উদ্ধার কাজে নেমেছেন জরুরি বিভাগের কর্মীরা। শুক্রবার বিকেলে নটিংহাম ও করবি থেকে সেন্ট প্যানক্রাসগামী ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে একটি ট্রেনের চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। Most of the other people sat down, and within 5 minutes, I felt the train driver brake and thought something's wrong, and then we impacted, and people went flying into one another, and yeah, that's when it began. অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন জানিয়েছে দুর্ঘটনায় ৩৩ জন মারাত্মকভাবে আহত হয়েছেন এবং ৫৬ জন সামান্য আঘাত পেয়েছেন। এক এক্সপোস্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক ও মর্মান্তিক বলে আখ্যা দিয়েছেন। এদিকে রেল দুর্ঘটনা তদন্ত শাখা ইতিমধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির পরিবহন মন্ত্রী হেইদি আলেকজান্ডার। It is too early to speculate, and that's why it's so important that the inspectors from the Rail Accident Investigation Branch were there very quickly, and they will do a thorough piece of work to establish the cause of this incident. ব্রিটেনের এই ট্র্যাজেডির রেশ কাটতে না কাটতেই শনিবার প্রথম প্রহরে জার্মানির মিউনিকে আরেকটি বড় দুর্ঘটনা ঘটেছে। স্লাইশহাইমার স্ট্রাসে এলাকায় দুটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের পর দুটি বগি লাইনচ্যুত হয়ে ওভারপাস সেতু থেকে নিচের সড়কে আছড়ে পড়ে। এতে একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। সেতু থেকে নিচের সড়কের উপর যে বগিগুলো পড়ে আছে সেগুলো মালবাহী ট্রেনের। সৌভাগ্যবশত কোনো যাত্রীবাহী ট্রেন এর সাথে জড়িত ছিল না। উদ্ধার কাজ ও তদন্ত চলমান থাকায় এই সড়কটি আপাতত বন্ধ থাকবে। মিউনিকে দুর্ঘটনা কবলিত এলাকাটি পুরোপুরি স্বাভাবিক করতে আরও কয়েকদিন লেগে যেতে পারে বলে জানিয়েছে পুলিশ। ইউরোপের এই পরপর দুটি রেল দুর্ঘটনা রেলওয়ের সিগন্যালিং ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।